আমার গ্রামের কি অপরূপ সুন্দর প্রকৃতি। যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা এই জায়গাটা নিশ্চয়ই চেনেন। সুন্দর ঘাস হয়ে আছে, সবুজ ঘাস, একদম সেই পুরাতন দিনের উইন্ডোজের ব্যাকগ্রাউন্ড পিকচারের মতো। এই পাশ দিয়ে ওপাশে আর একটা পাহাড় দেখা যায়। ওই দূরে আমার গ্রামের বাড়িঘর, নিচে যে ঘোড়ার খামারটা আছে, নিচে সেই ঘোড়ার খামারটা। মানে প্রকৃতি এত চমৎকার হতে পারে, এত সুন্দর হয়ে আছে, মানে এই পরিবেশের মধ্যে থাকলে আমার মনে হয় যে কোনো মানুষ এমনিতে সুস্থ হয়ে যাবে। এই এত সৌন্দর্য মাঝে মাঝে চোখও নিতে পারে না যে এত সুন্দর কি করে হয় কোনো কিছু। দেখেন উপরে কি চমৎকার নীল আকাশ, মানে সৃষ্টিকর্তা এত সুন্দর করে এই দেশগুলোকে সাজিয়ে রাখে, এত সুন্দর করে। এই গ্রামে আমি দীর্ঘদিন আছি, 8-9 বছর। দেখেন যে ঘাস ফুল হয়ে আছে, ঘাসের মধ্যে কি চমৎকার ঘাস ফুল নিজের মতো করে হয়ে আছে। ওগুলো দেখলে মনে হয় স্বর্গের থেকেও সুন্দর। স্বর্গ তো আমরা দেখিনি, ডেফিনেটলি সৃষ্টিকর্তার স্বর্গ অবশ্যই, বেহেশত অনেক বেশি সুন্দর। বাট আমাদের চোখের সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অনেক অনেক সুন্দর। দেখেন সামনের এই পাহাড়টা কি চমৎকার, ঘাসগুলো, ঘাসের ভিতরে ফুলের গাছ, এবং তার নিচে ঘোড়াগুলো ঘাস খাচ্ছে। কি সুন্দর সব বাড়ি। এটা হলো গ্রাম, গ্রামের ঘর বাড়িগুলো, মানে প্রকৃতি আধুনিকতা সব মিলে মিশে কি চমৎকার একাকার হয়ে আছে। মানে নিজেকে মাঝে মাঝে খুব ভাগ্যবান মনে হয় সব জায়গা দেখার পরে, যে কোনো কিছু এত সুন্দর হতে পারে। এক একটা সময়কার প্রকৃতি এক এক রকম সুন্দর। আপনি বছরের উইন্টারে আসেন, এই জায়গাটা পুরোটাই বরফে ঢাকা থাকে। আবার এখন শীত চলে যাচ্ছে, এখনও হালকা ঠান্ডা আছে, এই সময়টা আরও অন্যরকম সুন্দর। উপরে পেজা মেঘ, নীল আকাশ, সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। কি দারুণ পাখি ডাকছে, নাম না জানা সব অচেনা সব পাখি, কি অপরূপভাবে। যে তারা নিচের দিকে নামি, দেখেন কি অপূর্ব। শুধু মুগ্ধ হয়ে আপনি মানে এইসব জায়গায় এসে মানে দেখতে থাকবেন। মানে আপনার মনে হবে যে মনের ক্ষুধা মিটবে না সারাদিন এখানে বসে থাকলেও, যে এত সুন্দর কি করে হয় কোনো কিছু।